ভূমিকম্প নিয়ে দেশে প্রচণ্ড রকমের প্যানিক দেখা যাচ্ছে। অনেক বয়স্ক মানুষ, বাচ্চা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে। অনেকে ঢাকার বাড়ি ছেড়ে গ্রামে গিয়ে আশ্রয় নেওয়ার কথা ভাবছে। কিছু কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর এআই জেনারেটেড কিছু জিনিস ক্রিয়েট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে মানুষের এই ভীতিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে আবারও জানাতে চাই যে গত দুদিনের যে ভূমিকম্পগুলো ছিল, এগুলো প্লেট বাউন্ডারি মেগা থ্রাস্টের সাথে সম্পর্কিত না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এটা আমি ব্যাখ্যা করেছি আগে। সো বিকজ এটা হচ্ছে, আবারও বলছি, এটা হচ্ছে প্লেট বাউন্ডারি মেগা থ্রাস্টের আরেকটা নতুন ফল্ট। প্রাইমারি ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে এই ফল্টটার লেংথ বা দৈর্ঘ্য খুব বেশি বড় না। তো লেংথ বা দৈর্ঘ্য যদি একটা ফল্টের খুব বেশি বড় না হয়, সেটা বড় মাত্রার ভূমিকম্প করার সম্ভাবনা খুব কম থাকে, করতে পারবে না সে। এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বা কোনো ফরচুন টেলার এখন পর্যন্ত বলতে পারেনি যে নেক্সট ভূমিকম্পটা কোথায় হবে, কখন হবে, কত মাত্রার হবে, কেউ বলতে পারেনি। সো যারা বলছেন যে কিছুদিনের ভিতরে ভূমিকম্প হবে, ছড়িয়ে বেড়াচ্ছেন, তাদের কথায় কান দিবেন না। এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলছি না যে ভূমিকম্প হবে না, হতে পারে, নাও হতে পারে। আগামী 5 দিনের ভিতরে হতে পারে, আবার 50 বছরের ভিতরে নাও হতে পারে। এটা কেউ কখনো বলতে পারবে না। সো ঢাকা ছেড়ে চলে যাবেন, গ্রামে চলে যাবেন, স্কুল ছেড়ে, কলেজ ছেড়ে, অফিস, ব্যবসা ছেড়ে চলে যাবেন, বা শহর ছেড়ে চলে যাবেন, এই ধরনের বিকল্প ভাবাটা খুবই বোকামি হবে। কারণ ভূমিকম্প নাও হতে পারে। যদি হয়ে যায় 8-9 মাত্রার ভূমিকম্প, 7 মাত্রার ভূমিকম্প হতেই পারে যে কোনো সময়, আবার নাও হতে পারে। সেই প্রশ্নে আমি যাচ্ছি না। এটা অনেক গবেষণার বিষয়, গবেষণা করে এগুলো বের করতে হবে। এগুলো সরাসরিভাবে বলা যাবে না। তো যদি না হয় তাহলে হবে কি, আপনি আপনার ব্যবসাটা হারাবেন, আপনার অফিস হারাবেন, আপনার ছেলে মেয়েদের ভালো ভবিষ্যতের জন্য যে শহরে আসলেন, আপনি সেসব সুযোগগুলো হারাবেন। আপনি আপনার ফ্ল্যাটটা যদি বিক্রি করে দেন, তাহলে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়বেন, আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। সেগুলো চিন্তা করারই দরকার নেই। আর যারা এসব ছড়িয়ে বেড়াচ্ছে, সবাই দেখেন শহরের ভিতরে আছে, কেউ কিন্তু শহর ছেড়ে যাচ্ছে না। তারা এত ভয়ভীতি যদি ছড়াতেই থাকেন, তাহলে তারা কেন শহরে আছেন? এটা আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো কারণে ভূমিকম্প